তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়া। তুমি হতাশ বুকের মাঝে সুআশার দিন জেলে বেড়া। তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। যারা জানেন গায়ে চলে একসাথে জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, দরিদ্রতা বিপদে অভাবে সে কেঁদে মরে, মুখ ফুটে কবু বলে না। তুমি তার চোখে চোখ রেখে দেখেছো পাথর বুকে শুয়ে আছে কতটা দুঃখ। তুমি বুকে জড়িয়েছো তারে যে বেড়েছে অনাদরে, ভাবনি তো সে ছোট লোক। তোমার দিল খোলা عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं अल्लाहुम्मा जोरे सल्ले अला وعلى آل سيدنا গুমগুমিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 ঈসাই সনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুসাব্বির সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক উভয়ের নেক হায়াত দারাজ করুন, জোরে কোন আমিন। সম্মানিত মাথার তাজ আমার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, মেহমানানে আযম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমাদের অতি সম্মানিতা মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে আরও একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম। আশা করছি আপনারা আন্তরিকতার সাথে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকর গুজার করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। জান্নাতের এই বাগানে আমরা অবগাহন করতে পারছি, যেই মুহূর্তে গোটা বিশ্ব আজকে থমকে আছে। বিশ্বের মানুষ আজকে তারা বলছে যে আমরা সম্মুখ যোদ্ধা, উই আর দ্য ফ্রন্ট ফাইটার। তারা বলছে আমরা যুদ্ধ করছি করোনা ভাইরাসের সাথে, কিন্তু আমরা দেখছি আজকে বিশ্ব যুদ্ধ করছে না, বরং তারা ডিফিটেড, পরাজয় বরণ করে নিয়েছে। ঠিক কিনা বলেন? বরং আজকে কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়া লাগে এই চিন্তায় তারা ব্যস্ত, এবং তারা কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করায় তারা উদ্গ্রীব। এক দেশ অন্য দেশকে হেল্প করছে যাতে কোনো দেশ এই কোভিডের সাথে যুদ্ধে না নামা লাগে। তা আমরা বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, কোনো ভাইরাস, কোনো ভ্যাকসিন, ভাইরাস আমাদের আক্রান্ত করতে পারবে না, ভ্যাকসিনও আমাদের প্রতিরোধ করতে পারবে না, বরং মূল আরোগ্যকারী, এগুলো সব ওসিলা, মূল আরোগ্য দানকারী, মূল শেফা দানকারী একজন, জোরে বলেন তিনি কে? আমরা বিশ্বাস করি আজকে আমরা এখানে সুস্থ অবস্থায় যারা আছি, সুস্থতা দিয়ে যিনি আমাদেরকে আজকের মাহফিলে অ্যাটেন্ড করিয়েছেন, বলেন তো তিনি কে? আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ করে পরীক্ষাও করেন যিনি, তিনি কে? তো আমরা সে মনিবের উপরে আমরা নির্ভর করে আজকের মাহফিলে এসেছি, ঠিক না বলেন? আসুন আমরা সে মনিবের উপরে নিজেদের সমস্ত আবেগ, অনুভূতি, উচ্ছ্বাসকে উজাড় করে দেই, কেননা তিনিই তো আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। তিনি বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দারা কি মনে করে তার বন্ধু অমুক তমুক? না, মোমেনের বন্ধু একজন, বলেন তিনি কে? আল্লাহ বলছেন আমি তার শাহরগের থেকেও কাছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। মোমেনদের বন্ধু কোনো দেশ না, কোনো বন্ধু কোনো ব্যক্তি নয়, কোনো পরাশক্তি নয়, কোনো সুপার পাওয়ার নয়। মোমেনদের বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা
তার বন্ধুত্বের বিষয়টি কেবল অ্যাকসেপ্ট করতে বসে আছি, দেরি করছি আমরা। তিনি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন যে আমি তোমার বন্ধু, বাট ইউ ডিডেন্ট অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। বান্দা, তুমি আমার বন্ধুত্ব কবুল করো নাই। বরং আমরা মনে করি আমাদের বন্ধু আব্দুল করিম, আব্দুর রহিম। একটু বড় হলে মনে করি পলিটিক্যাল একজন লিডার, পলিটিক্যাল লিডার মনে করে রাজনৈতিক নেতা। আমার বন্ধু হচ্ছে এমপি, এমপি মনে করে মন্ত্রী, মন্ত্রী মনে করে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মনে করে আমার পাশের রাষ্ট্র, পাশের দেশ। ঠিক কিনা জোরে বলেন? বাট আমরা সকলেই জানি এই পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি পৃথিবীতে কাউকে বন্ধু বানানো যেত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে বন্ধু বানাতাম। যেহেতু বন্ধুত্ব মুমিনের কারো সাথে হবে না, মুমিনের বন্ধু আবার বলেন তো বড় করে তিনি কে? যিনি বিরক্ত হন না, যিনি কখনো ডাকলে রাগ করেন না। তাকে রাত 3টাও ডাকা যায়, 4টাও ডাকা যায়। বন্ধুকে 3টায় 4টায় ফোন দিলে মেজাজ খারাপ করে ফেলবে, ঠিক কিনা বলেন? ব্লক মেরে রেখে দিবে, মোবাইলটা সাইলেন্ট করে পাগল বলে গাইলাইবে। বাট একজন মনিব তিনি বলেছেন তার নবীর মাধ্যমে, আমার বান্দারা আমাকে না ডাকলে আমি রাগ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগদাব, আল্লাহ রাগ হন। শুধু রাগ হন না, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়ারুদ্দাহু সিফারা, তার বান্দা তার কাছে ডাকবে আর তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ বলবেন না? যার কাছে চাইতে কোনো ফর্মালিটিস নাই, বন্ধুকে তো ফর্ম দিতে হয়, টাকা থাকা লাগে মোবাইলে, ফেসবুকে দিতে হলে নেট কানেকশন থাকা লাগে, এমবি প্রচুর পরিমাণে থাকা লাগে, নেট চালানোর শিখা লাগে, জবান থাকা লাগে, লেখাপড়া জানা লাগে, ঠিক কিনা বলেন? বাট একজন মনিবকে ডাকতে হলে কিছুই লাগে না। কেউ পড়াশোনা জানে না, সেও ডাকতে পারে। কারো মোবাইল ফোন নাই, সেও ডাকতে পারে। কেউ কথা বলতে পারে না, সেও ডাকতে পারে। কেউ কিচ্ছু জানে না, চোখের পানি ছেড়ে দিয়ে যখন পানির ফোঁটাটা জমিনে পড়ার আগে আর সে আজিমে কাঁপন জোরে তার, জোরে বলেন তিনি কে? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি খুব লম্বা কথা বলবো না, লম্বা সময় হয়ে গেছে, তো আমরা সংক্ষিপ্ত আকারে মাহফিলটাকে আমরা শেষ করব। কিন্তু আজকের মাহফিল থেকে শুরুতেই আমি আমার বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাই, কারোর সাথে আমরা শেয়ার করার আগে আমার ব্যথা, আমার বেদনা, অমুক তমুক সে এ, কারোর সাথে আমরা শেয়ার করার আগে আজ থেকে আমাদের ব্যথা বেদনা, দুঃখ কষ্ট, হাসি কান্না আমরা শেয়ার করব যার সাথে, জুড়ে বলেন তিনি কে? আসুন আমরা সে মনিবের দরবারে, যিনি আমাদেরকে আজকে সুস্থ অবস্থায় মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, তাকে একটা ধন্যবাদ জানাই। আসুন সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যিনিকে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়েছেন, তিনি হচ্ছেন সিরাজুম মুনির, তিনি হচ্ছেন রাউফুর রাহিম, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে কোনোদিন ভুলেন নাই, এখনো ভুলে থাকেন নাই, কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে ভুলবেন? জোরে বলেন তো, নবীকে আমাদেরকে ভুলবেন? যার ভালোবাসা অবারিত, তিনি বলেছেন ওয়ালাম আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকলেও আমি রাসূল আল্লাহর কাছে খুশি হব না। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো হিম্মত দিয়ে জোরে বলেন আছে না নাই? সেই নবীর জন্য আমাদের ভালোবাসা, তার সুন্নত তরিকায় আমাদের চলা দরকার আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই নবীজির শান ও মানকে নিয়ে কটাক্ষ করে, ওই আল্লাহর হাবিবের ইজ্জতকে নিয়ে কেউ ছিনিমিনি খেলে,
মুসলমান কে কোন দলের, কে কোন মাসলাকের, কে কোন মাশরাবের, সব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবীর ইজ্জতের জন্য নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান আমরা যারা আছি, আমরা এক উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক কোরআন শরীফের অনুসারী। ঠিক কিনা জোরে কন? এই পাশে যারা আছেন তারা কেন কথা বলেন? তাবারুক না অন্য কিছু? হ্যাঁ, কথা বলতে পার, মারামারি করলে মাহফিল শেষ করে দেব। মোহতারাম হাজরিন কমিটির যারা আছেন সামনে আসতে বলেন, পিছনে আপনারা কথা বলবেন। আমরা তো এটা কোনো মেলা না, এটা কি মেলা? জোরে বলেন। এবং খুব চমৎকার ভাবে আপনারা মাহফিলে বিষয় দিয়ে দিয়েছেন সূরাতুল হুজুরাতের 1 থেকে 4। যদি আমি 3 নাম্বার পর্যন্ত আয়াত তিলাওয়াত করেছি, 4 নাম্বার করিনি, কারণ সেখানে আলাদা ডাইমেনশনে কথা চলে গেছে। এজন্য ভাইয়েরা যারা পিছনে আছো, যুবক নিশ্চয়ই সামনে চলে আসো। পিছনে কথা বললে অনেকেই ওয়াজ করতে পারেন, বাট আমরা যারা শিক্ষকতা করি তারা পারি না। কেন পারি না জানেন? কেননা শিক্ষক যারা আছেন জানবেন, স্টুডেন্ট যখন কথা বলে ঝামেলা করে তখন শিক্ষকরা পড়াতে পারে না। এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আরও স্ট্রেস বেশি লাগে, কথার জোর দিতে হয়। এজন্য যারা ছোট বাহেরা আছো, যুবকরা নিশ্চয়ই হয়তো তাবারুকের ইন্তজাম করছেন। যদি করে থাকেন তাহলে টোটালি সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট লাগবে। তা নাহলে সামনে এসে বসে যান। আমরা তারা এখানে প্রায় 12টা বাজে, খালি কি তাবারুকের জন্য বসছি আমরা? জোরে বলেন। বাট তাবারুক তো নিব, বরকত তো আছে, ঠিক না? তাবারুক নিব আমরা ইনশাআল্লাহ। এবং আমি শেষ পর্যন্ত, যদি আমাকে খুব দূরে যেতে হবে, কিন্তু আমি শেষ পর্যন্ত তাবারুক সবাই পাবেন। তাবারুক আছে তো মোশাররফ ভাই? মাশাআল্লাহ, তাবারুক পেয়ে আমরা যাব ইনশাআল্লাহ। অনেক এলাকায় গেছি, তাবারুক 700 প্যাকেট, লোক নাই 300, গিয়ে দেখলাম তারপর তাবারুক নাই, তাবারুক নাই, জিহাদ, নাউজুবিল্লাহ বলেন। বাট আমি যেই পদ্ধতিতে তাবারুক দিতে বলবো, যুবকরা আমাকে কোঅপারেট করলে, সাহায্য করলে সবাই তাবারুক পাবে ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ যুবকদের কোনো হইচন নাই, গেটে কোনো তাবারুক হবে না। দোয়া চলবে একদিকে, তাবারুক দিবেন, দোয়া রেখে তাকাইবে আবার, তাবারুক পাইলাম কি পাইলাম না, হবে না, ইম্পসিবল। দোয়াটা ইবাদত। দোয়া কি জোরে বলেন? দোয়া হবে। তারপরে আমরা যখন তাবারুক পাবো, তারপরে আমরা কিয়াম করি না এখানে সবাই? মোটামুটি কিয়ামের সময় লাইন সোজা করে নিব ইনশাআল্লাহ, বসে যাব। তাবারুক পাওয়ার পরে কেউ উঠব না। যদি উঠি তাহলে আমরা সন্ধ্যা নষ্ট করব। তাবারুক পাবো, বসে থাকবো, সবাই পাওয়ার পরে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সো ফার্দার আমি আর দ্বিতীয়বারে নিয়ে কথা বলবো না। আমি আশা করি আমার যুবকরা মাহফিলটা ইন্তজাম করেছেন খুব অর্গানাইজড ওয়েতে। যে পোস্টার আপনাদের এবং বিষয় ভিত্তিক যে আলোচনা, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, জোরে কোন আমিন। যারা গেটে দাঁড়িয়ে আছেন এসে বসে যান। তাবারুক যখন দিব আমরা তখন আসলে বেখাপ্পা দেখাবে। এই জন্য ভাই, এটা আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর না ভাই? মসজিদটা জোরে বলেন তো। আল্লাহর ঘরে আপনি যাবেন কিভাবে জানেন? হাসি খুশি থাকবেন, আগে ভাগে যাবেন। যদি আপনি কাউকে মেহমান দাওয়াত দেন, কথা খেয়াল করেন, যারা একটু পিছনে আসেন আগায় বসেন, মেহমান দাওয়াত দেন, মেহমান যদি খালি খাবার সময় এসেই বসে যায়, খেয়ে চলে যায়, আপনার খারাপ লাগবে না ভাই? আপনি বলবেন যে আসের গল্প করি, কেমন হলো, কেমন কি, হাসি খুশি থাকে, মেহমান খুব রিল্যাক্স মোডে থাকে। তখন মেহমান যিনি দাওয়াত দেন, মেজবান, তিনিও খুশি হন যে আমার মেহমানটা তো ভালো মানুষ। আর যদি আল্লাহর ঘরে কেউ এসে মনটা বেজার করে রাখে, কেমন কেমন করে, ঘড়ির দিকে তাকায়, ইমামের দিকে একবার, মুয়াজ্জিনের দিকে আরেকবার, কথা বুঝেন নাই, আল্লাহ তখন তো খুশি হবেন না আপনার আমার উপরে। আমরা যখন আল্লাহর ঘরে যাব, নবীর কোনো বাগানে যাব, তখন খুশি থাকব। কি থাকবো জোরে বলেন? খুশি। আপনার ঘরের মেহমান যদি আপনার ঘরে এসে আপনার এই টেবিল ফ্যানের প্রশংসা করে, আপনার চেয়ারের প্রশংসা করে, আপনার ঘরে এসে চাটা খেয়ে বলে ভাই চাটা খুব মজা হয়েছে, আপনার ভাল লাগবে না ভাই? আমার সাথে কথা বলেন না। যাওয়ার সময় আপনার খাদেম যিনি কাজ করে, যে ভাইজান আপনার ঘরে খুব ভাল লাগছে, যে লোকটা কাজ করছে ওরে 500 টাকা দিয়েন, কি আপনার ভাল লাগবে না? আপনি বলবেন বেটা দেখছো কারে দাওয়াত দিছি, তোমারও দিছে 500। আল্লাহু আকবার বলেন। তা আমরা যখন আল্লাহর ঘরে আসব, মসজিদে হাসি খুশি থাকবো।
যদি আমরা এখানে মারাও যাই এসে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে দিবেন কে? কোনো সন্দেহ নাই। আপনার ঘরে এসে কেউ অসুস্থ হলে আপনি তো বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান যে বিষয়টাকে, আমার ঘরে এসে অসুস্থ, পানি দাও, ঔষধ দাও, কেমনে সুস্থ না হলে আমার ইজ্জত বাঁচবে না? কি ভাই, ঠিক না? তা আল্লাহ তো তার মেহমানদেরকে ভালোবাসেন। উই আর দ্য গেস্ট অফ আওয়ার লর্ড। আমরা আমাদের আল্লাহর মেহমান এখানে এসেছি। যদি আমরা হাসি খুশি থাকি, আল্লাহ খুশি হবে শুধু তা না, আমাদের বাচ্চা কাচ্চারাও শিখবে। আল্লাহর ঘরে গিয়ে কেউ হাসি খুশি থাকলে বাচ্চারা বলবে, আব্বা মসজিদে গেলে খালি খুশি থাকে, ব্যাপারটা কি? আব্বার সাথে মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা জনে কন? আপনি বেজার থাকেন, মসজিদে আসলে খুব কষ্ট, আপনার ছেলেরে মায়েরাও মসজিদে আনতে পারবেন না, বলবে আব্বারে কে জানে পিটায় মসজিদে গেলে, ঠিক কিনা জনে কন? তো আমি আপনার এলাকার কথা বলছি না, কিছু এলাকায় থাকতে পারে যে মসজিদে কিছু কিছু মানুষ খুব মনটা বেজার, অসম্ভব। আল্লাহর ঘর, মুখ থাকবে হাসি হাসি, কার জন্য? আরো জোরে, কার জন্য? তাড়াহুড়া করব না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো আমরা আমাদের কথা শুরু করি। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুন, আমিন। সূরাতুল হুজুরাতের 1 থেকে 3 নাম্বার আমি কথা বললাম, 4 নাম্বার কথা বলে অনেক লম্বা হবে। 3 নাম্বার পর্যন্ত কথা আমরা তেলাওয়াত করেছি, এর উপরে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, কোন আমিন। হুজুরাতুন, হুজুরাত, বন্ধুরা আমার, হুজরুন এর একটা কক্ষ, কক্ষ সমূহ, কক্ষে যারা থাকে আহলুল হুজুরাত। এই সূরাতুল কারীমা পুরোটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব, আখলাক, তার প্রতি আমাদের করণীয় কি, তার প্রতি আমাদের ডিভোশনটা কেমন হবে, নবীর প্রতি আদব কেমন হবে, তার উপরে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির প্রতি আমাদের উত্তম আদবের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আমরা আগে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শুনবো, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সময় মতো শুনতে পাবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, খবরদার, সাবধান, তোমরা তোমাদের রাসূল এবং আল্লাহর উপরে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করিও না। আল্লাহু আকবার বলেন। লা তুকদ্দিমু, আগ বাড়িয়ে যেও না, পাগলামি করো না। তোমরা তোমাদের কোনো বিষয় নিয়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে সামনে কখনো অধ্যত্ব প্রকাশ করিও না, বরং কি করবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? জোরে বলেন। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞাত, তিনি সব শোনেন, সব তিনি জানেন। তারপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে, তোমাদের গলার স্বরকে, কণ্ঠ স্বরকে উঁচু করবে না ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে। আল্লাহু আকবার বলেন। করলে কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দ। এবং তোমরা তোমাদের যে কণ্ঠ, তোমাদের ডাকাডাকি, একে অপরকে যেমন ডাকো, এমন ভাবে আল্লাহর নবীকে ডাকতে পারবে। ডাকলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাতে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টের পাবে না। শুধু তাই না, আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে তাদের কণ্ঠকে নিম্নগামী রাখে, আদবের সাথে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তাদের কলবকে নির্বাচন করে নিয়েছেন তাকওয়ার জন্য। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য মহা উপঢৌকন পুরস্কার। সুবহানাল্লাহ বলেন ভাইরা। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল হুজুরাতের আয়াতগুলো কেন নাজিল হলো তার পিছনে একটা কারণ আছে, যাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয় জোরে বলেন তো, আরো জোরে? শানে নুজুল।
শানে নুজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট। কেন নাজিল হয়েছে এই সূরাতুল কারিমার এই আয়াত কয়েকটি? মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো একটা বিষয়ে একজন ব্যক্তিকে তিনি চাইলেন যে আমি তাকে নেতা নির্বাচন করব, একটা গোত্রের নেতা বানাবো। কাকে বানাবো এ নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকা ইবনে মা'বাদ, নবী একজন সাহাবী, তাকে আপনি এই দলের নেতা বানাই দেন। নাম কি? কাকা ইবনু মা'বাদ, আরব দেশের নাম। এই সাহাবীকে আপনি নেতা নির্বাচন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন বললেন, একজন সাহাবীর নাম প্রস্তাব করলেন। আমাদের মধ্যে নাম প্রস্তাব নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয় কি হয় না? যে আমরা কাকে মাহফিলে দাওয়াত দেব, একজন বলবে অমুক হুজুরকে দাওয়াত দাও, আরেকজন বলবে না না না, উনি তো ঠিকঠাক মতো কণ্ঠটা ভালো না, আরেকজনকে দাওয়াত দাও। কি ভাই, আছে না নাই? উনি তো খুব জজবা দিয়ে বক্তব্য দিতে পারে, তাকে দাও। আরেকজন বলে সে তো খুব ভালো জিকির করে দিতে পারে, তারে দাও। আরেকজন বলে সে তো খুব সুন্দর জনগণকে জমাইতে পারে, হাসাইতে পারে, কান্দাইতে পারে, তারে দাও। আছে না নেই? জোরে কোন আছে না নেই? মাহফিলে কত কায়দা, ঠিক না ভাই? একজন করে ধুলাই করতে পারে, হেরে দাও। ধুইতে পারে, এরপরে আপনার ধুয়ে দিতে পারে, বাঁশ দিতে পারে। মাহফিল আছে না নাই? যে বাঁশ দিয়ে দিলেন হুজুর অমুককে, দুইজনের ছবি দিয়ে যুদ্ধ। আছে না নাই? আবার জিকির আজকার তো আছে মাশাআল্লাহ, গান বাজনাও মাহফিলে আছে না নাই? তো যে বেশি গান গাইতে পারে তারে দাও। নানান কায়দার মানুষের রুচি। তবে ভাইয়েরা, মূল কথা কি, দাঈ ইলাল্লাহ যিনি হবেন, তাকে আল্লাহর পথের দাঈ হতে হলে কিছু কিছু কোয়ালিফিকেশন লাগবে। অন্তত তাকে ইলমে দ্বীন এবং শরীয়তের কিছু জ্ঞান অর্জন করতে হবে। সেটা কেবল বই পড়ে হলে হবে না। কেউ একজন বই পড়ে কেউ ডাক্তার হলে তাকে আপনি চিকিৎসা করতে দিবেন? কথা বোঝেন নাই? যেমন এসে আপনাকে বলল, চাচা গুমগুমিয়ার, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি বুড়া হয়ে গেছেন, 80 বছর বয়স, কিছুদিন পরেই তো যাবেন কবরে। আমি ডাক্তার হয়েছি বই পড়ে, হাউ টু অপারেশন করতে হয় কেমনে শিখে গেছি, ওটিতে কেমনে নিতে হয় সব শিখেছি বই পড়ে। কোনোদিন কোনো মেডিকেল সায়েন্সের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। আপনার একটা টিউমার হয়েছে পাওয়ের আঙ্গুলের মধ্যে, কেটে ফেলে দিবেন আপনি? আপনি তো ওই টিউমারওয়ালা পাও দিয়া লাইথাইয়া ওর, কথা বোঝেন নাই, ওর খবর করে দিবেন, ঠিক কিনা জোরে কন? যদি আপনাকে বলে, চাচা আপনার তো বিশাল মসজিদ, গুমগুমিয়া পাঞ্জারায়ের মারাত বিশাল মসজিদ, দেন মিনারটা বানাই দেই। আমি বই পড়ে শিখেছি হাউ টু কনস্ট্রাক্ট, কেমনে বিল্ডিং বানাইতে হয়, 500 তলা 200 তলা বিল্ডিং কেমনে বানায় সব শিখেছি। আপনার মিনারটা বানাই দিবেন আপনারা? ভাববেন বাবারে, ঝড় তুফানে মিনার না কেন আমাদের উপরে এসে পড়ে, তোমারে দেওয়া যাবে না। তুমি বই পড়ে কি হয়েছো? ইঞ্জিনিয়ার। কেউ যদি বলে, চাচা আমি বই পড়ে গাড়ি চালানো শিখছি, আপনি সিএনজি কিনছেন 3 লাখ টাকা, ব্যাপার না। কেমনে ল্যান্ড ক্রুজার চালাইতে হয় ওটা বইয়ে লেখা আছে, যদিও কোনোদিন কোনো শিক্ষকের কাছে আমি ট্রায়াল দেই নাই। আমি আপনার গাড়িটা নিয়ে সিএনজি আউশ কান্দি জামু, দিবেন আপনি? আপনার আউশ খাউশ সব মিটাই দিবে গুমগুমিয়ার যেই রাস্তা, ঠিক কিনা জোরে কোন? বেইলি ব্রিজের উপরে গিয়ে হুসটা খেয়ে পড়বে। তো বই পড়ে ড্রাইভার হলে আপনি গাড়ি দিবেন না। বই পড়ে, খালি বই পড়ে যদি কেউ শুনে শুনে ইঞ্জিনিয়ার হয়, দিবেন না মিনার বানাতে, দিবেন না একটা পায়ের আঙ্গুলের অপারেশন করতে। বাট ইমানের কথাগুলো শোনাতে, আদবের কথাগুলো শোনাতে, আপনার ইমানকে মেরামত করার জন্য যে মাহফিল বছরে একবার হয়, সেখানে আপনি চাইবেন কেমন মাওলানা, যে খুব গান গাইতে পারে, খুব নাচতে পারে, খুব হাসাইতে পারে। এগুলো সম্পূর্ণ হাস্যকর বিষয় ছাড়া আর কিছু হতে পারে না। দেখবেন তিনি একাডেমিক্যালি তিনি পড়াশোনা করেছেন কিনা, তার কোয়ালিফিকেশন কি, তিনি কোথায় পড়াশোনা করেছেন, অন্তত তার সার্টিফিকেটগুলো কি, কত দূর তিনি কামেলের ফুল পড়াশোনা করে তিনি আলেম মুহাদ্দিস মুফতি হয়েছেন কিনা, সেগুলো দেখবেন ভাইয়েরা। যদি আপনি আপনার চিকিৎসার জন্য খোঁজ নিতে পারেন, উকিল সাহেবের খোঁজ নেন, কোনজন ভালো উকিল,
কোনজন ভালো এক্সপার্ট ইঞ্জিনিয়ার, কোনজন ভালো ডাক্তার। তো এই ক্ষেত্রে আপনাকে ভালো করে সব খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? ঠিক তেমনি কেবলই দুই একটা ক্যাসেট মুখস্থ করে ফেললাম, কয়েকটা বই পড়ে কিছু গল্প মুখস্থ করে মাহফিল করলাম। রাসূলুল্লাহ বলেছেন দল্লু আদল্লু, সে নিজেও যেমন গোমরাহ হবে অন্যকেও গোমরাহ করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার কথা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে না, কোনো একজন আলেমকে কেন্দ্র করে না। আমরা বলছি যে আমরা যেন এই ক্ষেত্রে আরো সিনসিয়ার হই, আরো সচেতন হই, আর একটু বুঝে শুনে কথা শুনি। কেননা এটা মাহফিল, এটা হাসি আর রঙ্গমঞ্চ নয়, এটা আল্লাহর দিন এসে তামাশা হয়ে যাবে যদি আমরা এমনটাই মনে করে। হেদায়েত আমাদের কপালে থাকবে না। আমরা যেন কথাটা বোঝার চেষ্টা করি, বলেন না আমিন। তো আমাদের যেমন মতের পার্থক্য আছে, কথা খেয়াল করেন, আমাদের মতের ভিন্নতা থাকবেই থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু মতের ভিন্ন হলেই কি তার সাথে আমাদের গোলাগুলি করা লাগবে? ভাইয়ে ভাইয়ের উপরে ছুরি ধরা লাগবে? আরে না। আমরা আজকে কেউ আলিয়া, কেউ কাউমি, কেউ মিলাদ শরীফ পড়ি, কেউ পড়ি না। আমার ভাইয়েরা, আমরা যে কোরআন শরীফ থেকে তাফসির করি, কি কাউমি মাদ্রাসায় কোরআন শরীফ থেকে আলাদা? জোরে বলেন। আপনাদের কথায় মনে হয় ওটা আলাদা। এই একই কোরআন আমরা পড়ি, ঠিক কিনা? জোরে বলেন। একই হাদিস শরীফ আমরাও পড়ি, তারাও পড়ান। আমরা যে আল্লাহকে ডাকি আল্লাহ বলে, উনাদের আল্লাহ কি আলাদা কেউ? জোরে বলেন। যে রাসূলের জন্য আপনার মহব্বত আছে, ওই নবীর জন্য তাদের হৃদয়ে মহব্বত আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো মত পার্থক্য থাকবেই, খুব স্বাভাবিক। কিন্তু অন্য মত পোষণ করলেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, কাকা ইবনে মাআবাদকে রাসূল আপনি কি করেন? নেতা বানাই দেন। ওমর ইবনে খাত্তাব হাত তুললে বললেন, রাসূল না না না, এটা ভালো হইতো না। এক কাজ করেন, আকরা ইবনু হাবেস নামে এক সাহাবী আছেন, উনাকে নেতা বানান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাগ হয়ে বলেন, ওমর, আমি দেখলাম তো আপনি সব সময় আমি যেটা বলি আপনি উল্টাটা বলেন। আমি বলি ডান, আপনি বলেন বাম। আমি বললাম আপনি কাকা ইবনে মাআবাদকে করেন, আপনি মাঝখান থেকে পরামর্শ দিয়ে দিলেন যে আকরা ইবনে হাবেসকে দিতে হবে। দুজনের মধ্যে একটু কথার মধ্যে উঁচু আওয়াজ হয়ে গেল। আল্লাহ পাক অন্য সব কিছু সহ্য করতে পারেন, নবীর কষ্ট আল্লাহ সহ্য করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু, আল্লাহু ইয়াকফিকা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। আপনার জবাব কেউ দেওয়া লাগবে না। আপনার ব্যথা হোক, কষ্ট হোক, দুঃখ লাগুক, কেউ আপনাকে কথা বলুক, সব সময় আপনার জন্য জবাব দিতে প্রস্তুত আছেন। জোরে বলেন তিনি কে? এই জন্য রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার, তোমরা আওয়াজ উঁচু করে দিয়েছো আবু বকর এবং ওমর, তোমরা বাড়াবাড়ি করে ফেলেছো সামান্যটুকু। নবীজির সামনে এত উঁচু আওয়াজে কথা বলা ঠিক না। আল্লাহ বলছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার আবু বকর, কেবলমাত্র আবু বকর এবং ওমরের নয়, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব যেখানে আছেন সেখানে পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজের মত প্রকাশের জন্য নবীজির সামনে বাড়াবাড়ি একটু করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন আদব, যে নবীজির সামনে কথা বলতে হলে আদবের সাথে বলতে হবে। কিসের সাথে? জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে এতটুকু প্রায়োরিটি দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে যা কিছু ঘটে গেছে টুকটাক সব কিছু আল্লাহ পাক ইনডিরেক্টলি বুঝিয়ে দিলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো কিছু অতিরঞ্জিত করা যাবে না। আল্লাহও জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির সামনে কথা উঁচু করা যাবে না, আওয়াজকে উঁচু করা যাবে না। যদি আওয়াজটা উঁচু করা হয়, নিজেকে নিজেকে যেমন ডাকি আমরা একে অপরকে বন্ধু বন্ধু বলে,
নিজেকে যেমন সম্বোধন করি একে অপরকে তেমন করে, যেমন ইচ্ছা বললাম তেমন করে আল্লাহর নবীকে যদি আমরা সম্বোধন করি, আল্লাহ বলছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরটা পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে কথা বলতে হলে আদব লাগবে, তার কথা বলতে হলে বিনয় লাগবে, ভদ্রতা লাগবে। নবীজির সামান্য কষ্ট হলে কষ্ট পাবেন কে? আরে ভাই জোরে বলেন পাবেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কষ্ট সহ্য করেন না। রব্বুল আলামিন অন্য সব কিছু রব্বুল আলামিন সহ্য করেন, কিন্তু দুনিয়াতে যে কয়টা আযাব আল্লাহ দুনিয়াতেই দিবেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা আযাব হলো, ধ্বংসনীয় আযাব হলো, কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে শাস্তি দুনিয়াতেই দিয়ে দিবেন কে? ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলকে যে কষ্ট দেয় তাদের জন্য অভিসম্পাদ কাশ, ভয়ঙ্কর অভিসম্পাদ কেবল পরকালেও না, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত পেতে হবে। তার প্রমাণ পৃথিবীতে যুগে যুগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবনে এত বড় মাপের একজন সাহাবী ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে কথা বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভিন্ন পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় তিনি যখন তাওয়াফ করবেন, ওমর ইবনে খাত্তাব বড় আশা করলেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করা যায় না, মাকামে ইব্রাহিমটাকে নামাজের জায়গা বানাইলে কেমন হয়? মাকামে ইব্রাহিম চিনেন তো আপনারা, যেই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রিপেয়ার করে রেখেছেন, চলন্ত পাথর। ইব্রাহিম নবী কাবা ঘর সংস্কার করতে যেখানে যেতে চান পাথর তাকে সেখানে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? একটু উপরে উঠবেন, পাথর তাকে উপরে লিফট করে উপরে উঠাই দিত। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো পর্যন্ত আছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাজ করি, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ি আমরা। রাসূল বললেন, কি প্রয়োজন? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাবের মনোবাঞ্ছনা পূরণ করে কোরআনে পাকে আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। বন্ধু আপনি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা, জায় নামাজ বানাই দেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় ওমর ইবনে খাত্তাব পরামর্শ দিয়েছেন। হযরত ওমর বলেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাস আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। আমার আল্লাহ আমি যেমন চেয়েছি কমপক্ষে 3 থেকে 4টি বিষয়ে আমার মন যেমন চেয়েছে আমার আল্লাহ তেমন ভাবে কোরআন কারিমে আয়াত নাজিল করে দিয়েছে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজায় আল্লাহ রাসূল রওনা হয়েছেন। তার ছেলে এসে বলছেন, রাসূল আপনার জামা দেন, কারণ আপনার জামা লাগবে, কারণ আপনার চাচা আব্বাসকে আমার আব্বা বদরের যখন বন্দী ছিলেন তখন জামা দিয়েছেন। আমার আব্বা এখন নাই, আমি মুসলমান, আমার আব্বার জন্য আপনার জামা লাগবে, উনি মারা গেছেন। রাসূল বলেন, জামা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? যাবেন তিনি জানাজায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামা মোবারক ধরে ফেলেছেন। রাসূলুল্লাহ আপনি জানাজায় যেতে পারবেন না, কারণ একটা কাট্টা মুনাফিক, ইসলামের চিরশত্রু। রাসূল বলেন, কেন রে ওমর? বলে, রাসূল আপনাকে আল্লাহ তো বলেছেন আপনি মাফ চান আর না চান আল্লাহ মাফ করবেন না, ইস্তাগফিরু, আপনি মাফ চান অথবা না চান ফালা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ কোনোদিন মুনাফিককে মাফ করবেন। রাসূলুল্লাহ বললেন,
আল্লাহ তো অপশন দিয়েছেন, মাফ চাইতেও পারে, নাও চাইতে পারি। যদি আমি জানতাম 70 বারের বেশি মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, তাহলে আমি 70 বারের বেশি হলেও মাফ চেয়ে নিতাম। আল্লাহু আকবার বলেন। যদি আপনি তাদের জন্য মাফ চান 70 মাররা ফালাইয়াগফিরাল্লাহ, 70 বার মাফ চাইলে আমি আল্লাহ মুনাফিককে মাফ করব না। আল্লাহ নবী চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ে নিলেন। ওমর ইবনে খাত্তাব মনটা খারাপ করে বসে রইলেন। আমার আল্লাহ আরশে আজিমের মালিক লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহর নবীর উপরে মুনাফিকদের বিরুদ্ধে পাল্টা আয়াত নাজিল করে দিলেন। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তাদের উপরে নামাজ পড়তে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কোন মুনাফিকের কবরের উপরে কোন মুসলমান গিয়ে দোয়া করতে পারবে। ওমরের মনোবাঞ্ছনা পূরণ হয়ে গেল। ওমর যেন তুমি কোনো মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো, কেউ হতো না, সে হতো ওমর। সুবহানাল্লাহ। একদিকে ওমর ইবনে খাত্তাব, আরেকদিকে আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, যদি আমি কাউকে বন্ধু বানাতাম, বন্ধুত্ব জায়েজ হতো বানানো। কোন মানুষের জন্য মানুষকে বন্ধু বানানো জায়েজ নাই। মুমিন মুসলমানের বন্ধু আরেকবার বলুন যিনি, তিনি কে? বন্ধুত্ব জায়েজ হলে আবু বকরকে বন্ধু বানাতাম। আবু বকর যিনি আমার জান্নাতে সাথী, যিনি দুনিয়াতে সাথী, কবরেও আমার সাথী। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আবু বকর সিদ্দিক আফদালুন নাস বাদাল আম্বিয়া, সব উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, নবীদের পরে যার মূল্য এই জগতের বুকে সবার আগে তার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইন্ডিকেট করে বলছেন, ইযহুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলে, যখন তারা উভয় ছিলেন গুহার ভিতরে, তিনি তার বন্ধুকে বললেন, চিন্তা করো না, চিন্তা করো না রে, আমাদের সাথে কেউ না থাকলেও যিনি আছেন, জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল এখন ধরা পড়ে গেলাম। হিজরতে যাওয়ার সময় কাহিনী আপনারা জানেন। রাসূল আবু বকর চিন্তা করো না, মনে করি না আমরা একলা, সাথে আছেন কে? বন্ধু একদিকে আবু বকর, একদিকে ওমর। দুইজনের মধ্যে পরামর্শ দিতে গিয়ে একটু উঁচু বাক্য হয়ে গেছে। রাসূলুল্লাহ একটু মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এটা আমার সামনে উঁচু উঁচু কথা বলতেছে কেন? কিন্তু আমার বন্ধু আল্লাহ পাক তাম বিশ্ব জগৎকে শিখিয়ে দিলেন যে নবীর এত প্রিয় সাহাবী হওয়ার পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বুঝাইলেন, যত প্রিয় হও না কেন, আমার নবীর সামনে উচ্চ আওয়াজ করলে আমি আল্লাহ ছাড় দিব না। আল্লাহু আকবার বলেন। যদিও আবু বকর এবং ওমরের এটা কোনো অপরাধ ছিল না। জোরে বলেন অপরাধ ছিল? জোরে বলেন অপরাধ নয়। এটা হলো হাসানাতুল আবরারি সাইয়্যাতুল লিল মুকাররিবিন। তার মানে হলো ভালো মানুষের সামান্য একটু অপরাধ আমার বন্ধুতা বড় হয়ে যায়। এমনিতেই কত মানুষ শার্ট প্যান্ট পরে ঘোরে, আছে না নাই? কিন্তু একটা মসজিদের ইমাম সাহেব যদি শার্ট প্যান্ট পরে ঘুরে, খবর আছে না নাই? সবাই শার্ট প্যান্ট পরে ঘুরায়, ইমাম সাহেব ঘুরলে চাকরি শেষ। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা সবাই বিড়ি সিগারেট খায়, অনেকেই খায়, আমাদের সমস্যা নাই। কিন্তু আপনার আপন ছোট ভাই যদি বিড়ি সিগারেটের গন্ধ পান, খবর আছে না নাই? কারণ সে আমার কাছের। সরকারের সমালোচনা কত মানুষই তো করে, কিন্তু যদি পুলিশের আইজি সাহেব সরকারের বিরুদ্ধে একটু বলে, চাকরি থাকবো নি? সেনাবাহিনীর প্রধান উল্টাপাল্টা করলে চাকরির খবর আছে না নাই? তার মানে কি? মানে কাছের মানুষ একটু উল্টাপাল্টা করলেই আমাদের মনে লেগে যায়। এজন্য আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওনাদের এটা কোনো গুনাহ না, কোনো পাপ না, এটা মনে করে না সাহাবায়ে কেরাম এটা করে ফেলে। আরে না, এটা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররিবিন।
আবু বকর ওমর অত্যন্ত ভদ্র মানুষ, কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা হলো। আবু বকর তখন বলে, ওমর আমি বলছি কাকা ইবনে মা'বাদের কথা, আর তুমি বলে উঠলা আকরা ইবনে হাবেসের কথা। মা আরাদতা ইল্লা খিলাফি, তুমি এটা পরামর্শ দাও নাই, আমি যা বলছি ওটার উল্টা করতে গিয়া তুমি রাসূলের সামনে আমার বিরুদ্ধে আরেকজনের নাম দিয়েছো। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ জানিয়ে দিলেন, খবরদার কোনদিন নবীর আদবের বিরুদ্ধে কাজ করা যাবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন আমার নবীর সম্মান কত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে রেখেছেন। আদম থেকে নিয়ে যত নবী পৃথিবীতে এসেছেন অধিকাংশ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, কিন্তু কোনদিন আমার নবীর নাম আল্লাহ ও মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ নিজে বলছেন, খবরদার লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দ, তুমি একে অপরকে যেমন ডাকো এমন ভাবে আল্লাহর নবীকে ডাকতে পারবে না। এজন্য আল্লাহর নবীর শানে কথা বলতে হলে ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছেন? আমার এক ভাই একদিন বলে ফেলছেন রাসূলের বডি ছিল এমন তেমন, সিক্স প্যাক বলে ফেলছে। এটা উচিত না। এটা আল্লাহর নবীর সাথে এমন শব্দ বলা ঠিক না যা আমার সাথে আপনার সাথে বলতে পারি। উনি যে আল্লাহর নবীকে অপমান করতে বলেছেন তা আমি বলছি না, কথা ভালো মতো বুঝবেন। আমি কখনো মনে করি না কোনো মুসলমান ব্যক্তি নবীজির শানে কথা বলতে গিয়ে নবীকে অপমান করতে চাইবে। কথা বুঝতে পেরেছেন? যিনি সিক্স প্যাক বলেছেন, যাই বলেছেন, তিনি রাসূলকে অপমান করার জন্য বলেন নাই। অসম্ভব, এটা মনে করি না, করতে পারি না। কারণ একজন মুসলমানের ব্যাপারে আমার ধারণা ভালো থাকা দরকার আছে না নাই? আমি তাকে মুসলিম মনে করি। আমার যে ভাই বলেছেন তিনি নবীজির প্রশংসা করতে গিয়ে বলেছেন, বাট নবীজির প্রশংসা করতে গেলে এমন কথা বলা যাবে না যে এই কথা নবীজির শানে যায়। একজন আলেমের চেহারা সুন্দর, অনেক সুন্দর সুন্দর ওলামায়ে কেরাম আছে না নাই, নুরানির চেহারা। যদি আমি বলি হুজুর আপনি তো প্লে বয়, প্লে বয় শব্দটা আসে নায়ক নায়িকাদের, নায়কদের জন্য। কথা বুঝেন নাই? যুবকরা বুঝতেছো তো কথা আমার? যে প্লে বয় মানে যে খুব নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব নাই। কথা বোঝেন নাই? এদেরকে বলা হয় প্লে বয়। তো এই প্লে বয় কি আমি হুজুরকে বলতে পারবো? হুজুরের সামনে এই কথা যায় না ভাই। এজন্য প্রত্যেক ব্যক্তির সাথে আলাদা আলাদা শব্দ আছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরদার আমার নবীর সামনে এমন কোনো কথা তুমি বলতে পারবে। তো যিনি বলেছেন তিনি বেখেয়ালে বলেছেন, এবং আমাদেরকে জানতে হবে যে এই শব্দগুলো নবীজির সামনে শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ নিজে তার নবীকে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সব নবীকে আল্লাহ ডাকেছেন নাম ধরে। আদমকে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার বিবি দুজন মিলে জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডেকে বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহুরে তুমি যার কথা বলেছো তোমার সন্তান, সে তোমার সন্তান না, তোমার পরিবারের মধ্যেই না। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলকে শুইয়ে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, ছুরিতে ইসমাইল কাটেন নাই, বরং জান্নাতি দুম্বা কেটে গেছে। হযরত ইসমাইল পাশে যখন দাঁড়িয়ে দেখলেন নবী ইব্রাহিম ছুরি দিয়ে আঘাত করেছেন, আমার আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তোমার স্বপ্নটা আমি আল্লাহ পূরণ করে ফেলেছি।
বন্ধুরা আমার, মূসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওইটা কি? ক্বালা হিয়া আসায়া, আল্লাহ গো এটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। আতাওয়াক্কাউ আলাইয়া, এর উপরে আমি ভর দেই। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, ছাগল চড়াই আমি এটার উপরে ভর দিয়ে হাঁটি এবং এর আরো অনেক কাজ আছে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু হাতে ওটা কি? বললেই হয়তো লাঠি। লাঠি তো বলছেন, লাঠির পরে আরো কি কি কাম সব মূসা নবী আল্লাহর লগে কথা বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মূসা তো কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, বুড়া হয়ে গেছে, হইছে কি? বুড়া হয়ে গেলেও সন্তান দিতে পারেন যিনি, তিনি কে? এমন কি বাপ নাই তারপরে সন্তান দিতে পারেন তিনি কে? বাপও নাই, মাও নাই, শূন্য থেকে আদমকে সৃষ্টি করতে পারেন, জোরে বলেন তিনি কে? আমার বন্ধু ঈসা নবী যখন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আসবেন ঈসা, মা তখন টেনশনে পড়ে গেলেন, এই সন্তান পৃথিবীতে আসলে লোকজন আমাকে ট্রল করবে, ভাইরাল করে দিয়ে বলবে, এতদিন তো মরিয়ম সতীসাধ্বী বলতো, এখন সন্তান আসলো কেমনে? মারিয়াম চিন্তায় পড়ে গিয়ে বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, আমাকে আপনি পৃথিবী থেকে নিয়ে নেন, এই ছেলে পৃথিবীতে আসলে পরে লোকজন বলবে কি আপনি আল্লাহ বুঝেন তো, আমাকে কত ঠাট্টা বিদ্রুপ করবে, আমি মরে গেলে নাসিয়াম মানসিয়া, বিস্মৃত মানুষ, আমাকে ভুলে গেলেই ভালো হয়, মরে গেলে ভালো হয়। টেনশনে পড়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের নিচে গিয়ে বাইতুল মুকাদ্দাসের পূর্ব কোণে গিয়ে তিনি শুয়ে থাকলেন টেনশনে পড়ে। বন্ধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সময় হয়ে গেল। মায়ের পেট থেকে পুরো বের হন নাই, মাথাটা বের হয়েছে, মাথা মোবারক। কি বের হয়েছে জোরে বলেন? মাথা। মূসা নবীর, ঈসা নবীর, সব নবীর অঙ্গ প্রত্যঙ্গ কি? মোবারক। জোরে বলেন কি? মাথা মোবারক মাত্র বের হয়েছে, মা টেনশনে। হযরত ঈসা মায়ের পেট থেকে পুরোটাই বের হন নাই, তখনই তার মায়ের সাথে তখন তিনি কথা বলতে শুরু করে দিলেন, আল্লা তাহজানি, মা গো টেনশন করিয়েন না, কেউ ট্রল করবে না, বরং আপনি আমার জন্য জগতের বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরিয়মের কথা কোরআন শরীফে আছে না নাই? খালি কি আছে? একটা সূরার নামে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু ঈসা বলেন, মা গো টেনশন করিয়েন না, আপনার পাশেই রয়েছে একটা খেজুরের ডাল, হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মা টানবেন না খেজুরের ডালে, দেখবেন তাজা পাকা খেজুর আপনার উপরে ঝরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা, আমি বেশি সময় নিব না, এখন 12:30টার বেশি, আর 15-20 মিনিট। কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলেন। আসতে বলতেছেন কিন্তু, জোরে বলেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি তো আসছি অনেক আগে, আপনারা কালেকশন করছেন আরো কত কি। আবার আমাদের আহমদ হাসান কথা বলেছেন, সুন্দর কথা বলছিলেন, আর একটু সময় দিলে ভালো হতো। তো লম্বা সময়ও করা যাবে না, শীতের রাত তো, শীতের রাত এমনিতে একটু লম্বা। রাসূল বলেছেন, শীত হচ্ছে রাবিউন লিল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ বলবেন। কাল শীত, রাসূল বলেছেন বসন্ত। কেন? কারণ শীতের রাত লম্বা, দিন ছোট। দিন ছোট থাকলে কি হয় জানেন? ছোট্ট দিনে রোজা রাখা যায় সহজে। কথা কোন ঠিক কিনা? রোজা ছোট্ট ছোট্ট রোজা রাখলে আল্লাহ সওয়াব কি কম দিবেন নাকি? আল্লাহ ডিসকাউন্ট দিয়ে কমাই দিবেন? মোটেও না, মোটেও না। আমাদের রাত লম্বা, লম্বা রাত পেয়ে মুমিন বান্দা
কামা লাইলাহা, রাসূল বলেন তালা লাইলুহা ফাকামা, রাত লম্বা ৫-৬ ঘন্টা ঘুমানোর পরেও বান্দা তাহাজ্জুদ পড়তে পারে। আর শীতে বেশি বেশি রোজা রেখে খুশি করতে পারি যাকে, জোরে বলেন তিনি কে? তো আমরা আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরেছি, কত জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, মাহফিল হতে পারে নাই, হতে দেওয়া হয় নাই, আছে না নাই? আমাদেরই বহু মাহফিল একেবারে প্যান্ডেল সব রেডি, মাইক সেট আপ করা হয়ে গেছে, কিন্তু নানান কারণে হতে পারে নাই, হতে দেওয়া হয় নাই। কোরআনের মাহফিলে তো বাধা, নাচ হয়, গান হয়, যাত্রা পালা হয়। সিলেটের বুকেও বহু জায়গা আছে যাত্রা পালা হতে বাধা নাই, গান হতে বাধা নাই, মাজমা হতে বাধা নাই, নির্বাচন হতে বাধা নাই, বাধা সব কোরআন শরীফের মাহফিলের কথা বলেন, ঠিক কিনা? তো এই দেশে রহমত আল্লাহ নাজিল হবে কেমনে? মাহফিলে আসলে তো 2-6 সাইড হয় না, ঠিক কিনা জোরে কন? একটু সময় সবগুলো বেছে রেখে আমরা আল্লাহর কথা শুনি, নবীর কথা শুনি। আর যেগুলো হয় 6 সাইড না, 19-20 না, 19 আর 23-24 হয়, ঠিক কিনা জোরে কন? ভোটারের সংখ্যা 3-4 হাজার, 3,500 ভোটার। সকালে ভোট 10টায় গণনা দেখে 7,500। কথা বোঝেন নাই? আমার দেশে না, আমার মনে হয় অন্য কোনো দেশে, কথা বোঝেন নাই? আমার ভাই, তো আমরা মাহফিলে যারা আসি আল্লাহর জন্য আসি, দুনিয়ার কিছু পাওয়ার জন্য আমরা আসি না। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত ঈসা ডেকে বললেন, মাগো খেজুর খান, টেনশন দূর করে দিবেন কে? এজন্য আজকের ডাক্তাররাও বলেছে, প্রেগনেন্ট যারা আছেন, যারা গর্ভবতী মা, খেজুর খেলে সমস্ত প্রেগন্যান্সির যত কমপ্লেক্সিটি আছে, জটিলতা সব দূর হয়ে যায়। চলে আসতেন দুনিয়াতে ঈসা, কিন্তু ইহুদিরা তো পিছন ছাড়ে না। তারা বলল, এই মারিয়াম, এটা আইলো কোথা দিয়া? এটা আসলো কেমনে? বাপ নাই, তুমি নাকি আনটাচ ইনট্যাক্ট। হযরতে মারিয়াম বলেন, আমার সাথে কোনো কথা নাই, যার সাথে ভেজাল তার সাথে বুঝো। সুবহানাল্লাহ বলেন। ফাআশারাত ইলাইহি, ইশারা করলেন, আমার ছেলের সাথে কথা কও, আমার লগে কোনো কথা নাই, ভেজাল তারে নিয়া। সবাই বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কেমনে কথা বলবো মারিয়াম, এত এখনো দোলনায় আছে। মারিয়াম বলেন, দোলনায় তো ভালো আছে, এখন তো পুরো পৃথিবীতে এসে গেছে। আমার সন্তান যখন পুরো পৃথিবীতে আসে নাই, তখনই আমি মাকে সে সান্ত্বনা দিয়ে দিয়েছিল। হযরত ঈসা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। রে আরবের মানুষ, রে ইহুদিরা, রে দুনিয়ার মানুষেরা, শোনো, আমি আল্লাহর পুত্র নই, আই এম নট দ্য সন অফ গড। আল্লাহর বেটা নই, আল্লাহর সন্তান নই, আমার মা আল্লাহর বিবি নই, আমি গোলাম একজনের। জোরে বলেন তো তিনি কে? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, আর আমাকে আল্লাহ মুবারক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক নবী মুবারক, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। সব নবীকে আল্লাহ আমরা সম্মান করি, কোন নবীকে বাদ দেই নাই। আদম থেকে ঈসা সব নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমরা আদমকে কি অন্য কারো নবী মনে করি? আমরা বলি আমাদের নবী। ঈসা আমাদের নবী, মুসা আমাদের নবী। পৃথিবীতে যখন আমরা ওলামায়ে কেরামদের কাছে নবী ইব্রাহিমের গল্প শুনি, আমরা মনে করি ইব্রাহিম আমাদের বাবা। কি ভাই, ঠিক না? ঈসা আমাদের বন্ধু, মুসা আমাদের নবী, আমরা সেই মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কেমনে হলো জানেন? হইছে কারণ আমাদের নবীর কারণে। আমাদের নবী কোনোদিন অন্য নবীকে সামান্য অপমান তো ভালো, নিজেকে অন্য নবীর থেকে বড় মনে করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা অন্য মাওলানাকে কোনোদিন আমাদের থেকে বড় মনে করি নাই। কথা বুঝেন নাই? আমার থেকে বড় আলেম কে আছে, মেরে ফেলবো, কেটে এই করবো, সেই করবো। কেতাব কয় পাতা পড়ছস তুই, জাহেল, মুরাক্কাব, এটা সেটা বলে মাহফিলে আমরাই গাইলাই, আমরাই বাটপার বলে গালি দেই, চিটার বলে আমরাই গালি দেওয়া শিখাইছি। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, প্লিজ, যখন আপনি কাউকে সম্মান করবেন,
উনি আপনাকে সম্মান করবে, আমাদের উভয়কে জগতের সবাই সম্মান করবে, ঠিক না ভাই? এই জন্য বিনয়ের সাথে বলছি। তো এগুলো আলেম ওলামাদের কথা আপনাদের সামনে না বলি তো আমাদের রাসূল কি করতেন? কোনোদিন কোনো নবীকে অপমান করতেন না, সবাইকে ভালোবাসতেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে পাঠিয়ে দিয়েছেন মোবারক হিসেবে। জাকারিয়া অত্যন্ত বৃদ্ধ ছিলেন, 100 বছরের কাছাকাছি তার বয়স। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়াকে বলেন, জাকারিয়া রে, তোমার একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াহইয়া। নাম হবে কি, জোরে বলেন? ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া দুনিয়ায় আসলেন, তাকেও আল্লাহর নাম ধরে ডেকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সেখানে আল্লাহর নাম ধরে ডেকেছেন। ঈসাকে আল্লাহর নাম ধরে ডেকে বলেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস আনিত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা, তুমি কি মানুষকে বলছো নাকি যে তোমাকে আর তোমার মাকে আমি আল্লাহকে ছেড়ে দিয়ে ইবাদত করতে? ঈসা কয়, আল্লাহ আমি এগুলো বলি নাই, বল আমি বলেছি ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তো আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? সব নবী বিনয়ী ছিলেন। একবার একজন ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ মুহাম্মদ দেখেন আমার গালের অবস্থা কি, মেরে আমারে ফুটবল বানাই দিয়েছে গালটা। রাসূল দেখলেন তার গালের মধ্যে 5 আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট বসে আছে। কথা বুঝেন নাই? বললো রাসূল, বলেন কে মারছে তোমার? রাসূল, আপনার সাহাবী। কেন মারছো? রাসূল সে বলেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি ফাদ্দালা মূসা আলাল আলামিন। ওই আল্লাহর প্রশংসা যিনি মূসাকে সবার উপরে প্রায়োরিটি দিয়েছেন। আমি যখন শুনছি মূসার প্রশংসা, বললাম ওয়া আলা নাবিয়িনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি মূসা শ্রেষ্ঠ? সে বলে মূসা নবী নাকি শ্রেষ্ঠ। দিলাম মাইরা, সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমরা হলে বলতাম, মারছস দাঁত ফালাই দেস নাই কেন? ঠিক কিনা কন? গুম করে ফেলস নাই কেন? ঠিক কিনা জোরে বলেন? নেতা খেতা যেগুলো আছে উল্টা পাল্টা বেশি করতে পারে, তারই দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? যেটা বেপরোয়া, যেটা অন্যকে অপমান করতে পারে, তার মূল্য সমাজে বেশি। যেটা দিয়ে কাজে লাগবে, এটা আমার ডান হাত। কিন্তু আমার নবী এমনটা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বললেন, খবরদার রে আমার সাহাবীরা, লা তুফাদ্দিলুনি লা তুখাইয়িরুনি বাইনাল আম্বিয়া, আমি মুহাম্মদকে অন্য কোন নবীর উপরে বড় মনে করিও না। যেদিন কিয়ামতের দিন সবার আগে আমি উঠব, আমার আগে কেউ উঠবে না, কিন্তু উঠে যখন আমি হাঁটতে থাকবো, হঠাৎ করে দেখবো আর সে আজিমের একটা পিলারের মধ্যে মূসা নবী হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি না মূসাকে আসলেই বেহুশ হয়ে যখন পড়েছে উনি বেহুশ হয়েছেন কিনা। আমার তো মনে হয় তুর পর্বতে আল্লাহরে দেখতে গিয়ে যেমন বেহুশ হয়েছে, আল্লাহ এজন্য সব মাফ করে দিয়ে সব ঠিকঠাক করে মূসাকে আল্লাহর বেহুশই করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এজন্য ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীমের ইজ্জত যেমন আল্লাহ বাড়িয়েছেন, তিনিও কোন নবীকে নিজের থেকে বড় মনে করেন নাই। বাট মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয়, যে ভদ্রতা দেখায়, তার ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দেন কে? আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আল্লাহ ডেকেছেন নাম ধরে, কিন্তু আমার নবীজিকে আল্লাহ কোনোদিন ইয়া মুহাম্মদ বলেন নাই। যখনই প্রয়োজন হয়েছে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা, আমার আল্লাহর নবীর শান মান এমন, তার সামনে কথা বলতে হলে কেবল জীবদ্দশাই নয়, সমস্ত মুহাদ্দিসিন বলেছেন, মুফাসসির বলেছেন, আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে আল্লাহর নবীর ইন্তেকালের পরেও কেউ জোর আওয়াজে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য এই সূরাতুল হুজরাতের এই আয়াতখানা যারা মক্কা মদিনায় গিয়েছেন, নবীজির রওজা শরীফে যারা গিয়েছেন, দেখবেন নবীজির রওজা শরীফের উপরে এখনো লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ বলে, খবরদার তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের সামনে উঁচু করতে পারবে না। আল্লাহু আকবার। তিনি এখনো জিন্দা না মুর্দা? জোরে বলেন। একদল তো আছেন জিন্দা নবীকে তালাক দিয়ে দেওয়ায়, নাউজুবিল্লাহ বলবেন না।
ওনা ভুল পথে আছে, কোনো সন্দেহ নাই। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় একবার হযরত আলী যখন তার রাসূলে পাকের রওজায়ে আতহারের চৌকাঠ ঠিক করতে গেলেন, হাতুড়ি দিয়ে আঘাত করলেন। কথা বুঝেন তো ভাইয়েরা? আঘাত করছেন এমনি এমনি, মা আয়েশা রাদিয়াল্লাহু রওজা থেকে ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, আলী কি করছো তুমি? তুমি যে আওয়াজ করছো, আল্লাহর নবী রওজায় আছেন, তার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মা আয়েশার আকীদা হচ্ছে আল্লাহর নবী জিন্দা, আর আমাদের হুজুর মাওলানা সাহেবরা বলেন আল্লাহর নবী জিন্দা যিনি তিনি তালাক। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? আমরা এই বিশ্বাস করি আমাদের নবী জিন্দা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা। কেমন জিন্দা? তার সম্মান জীবদ্দশায় যেমন ছিল এখনো তেমন আছে। নবী মরে যান নাই, নবী মরে গিয়ে কবরে শেষ হয়ে যান নাই। তার এন্তেকাল আমাদের এন্তেকালের মতো না। নবীর জীবনী কখনো পৃথিবীর কোনো মানুষের জীবনের মতো নয়। সুবহানাল্লাহ। রাসূলের এন্তেকালটাও রহমত। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এটা আমি বলি নাই, রাসূল নিজে বলছেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। এই আয়াতের তাফসীর এটা বলা শেষ করার সুযোগ নাই, তো সংক্ষেপে এতটুকু বলে রাসূল বলছেন যে আমার জীবন যেমন রহমত, আমার এন্তেকাল রহমত। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনার এন্তেকাল রহমত কেমনে হলো? আপনি চলে যাবেন, আমরা তো আপনাকে দেখব না, কথা বলতে পারবো না, আপনার পরবর্তী জেনারেশন দেখতে পারবে না। রাসূল বলছেন কারণ কি? শোনো, আমি জীবদ্দশায় আছি, আমার সাথে কথা বলো, তোমরাও কথা বলি, আমিও বলি, বাট আমি চলে যাওয়ার পরে রহমত শেষ হয়ে যাবে না। আমি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন কি এখন শেষ হয়ে গেছেন? জোরে বলেন। বরং আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে আপনার উম্মতকে ধ্বংস করে দিবেন, অথচ নবী আপনি তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তামাম বিশ্ব জগতের সব মুফাসসির বলেছেন আমার নবীকে আল্লাহ ওয়াদা দিয়েছেন হঠাৎ করে ভয়ঙ্কর কোনো আযাব গজব দিয়ে, যতদিন পৃথিবীতে রাসূল আছেন, রওজায়ে আতহারে শুয়ে আছেন, আল্লাহ পাক তার উম্মতকে কঠিন গজব দিয়ে অন্য নবীর উম্মতকে যেমন ধ্বংস করেছেন তেমন ধ্বংস করবেন না। তিনি এখনো আছেন। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন। আমি আল্লাহ ধ্বংস করব না আপনার উম্মতকে। তা না হলে আমার রাসূলের সাথে তারা বেয়াদবি করে তাদের শাস্তি পৃথিবীতে হওয়া দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। কিন্তু মেসিব হঠাৎ করে আল্লাহ বিশাল ধ্বংস দিবেন না। ব্যক্তিগত যে বেয়াদবি করে তার শাস্তি জীবনে আছে না নাই? পরকালে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাব বেয়াদবি করেছে। আবু লাহাবকে আল্লাহ সরাসরি জবাব দিয়ে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, কারণ দুই হাত দিয়ে আমার নবীকে সে লাঠি দিয়ে আঘাত করতে চেয়েছিল। নাউযুবিল্লাহ। হাত ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার মতো হয়েছে। ওয়ামরাআতুহু, তার বিবি সহ পরিবার সহ আল্লাহ পাক ফকিন্নির বংশ বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আবু জাহাল ধ্বংস হয়েছে, উতবা সাহেবা সবাই ধ্বংসের মধ্যে পড়েছে। কারণ পৃথিবীতে আল্লাহ সব সহ্য করেন, তার বিরুদ্ধেও গালিগালাজ দিলে আল্লাহ সহ্য করেন, কিন্তু নবীর বিরুদ্ধে আঘাত হলে সহ্য করেন না। যিনি তিনি কে? উম্মে জামিল বলেছিল ইন্না শায়তানাকা কাদ তারাকাক। জিবরিল আমিন দীর্ঘদিন আসেন নাই, তখন এসে উম্মে জামিল আবু লাহাবের বিবি কয়, ইয়া মুহাম্মদ, তোমাকে যে একটা শয়তান আসে তোমার কাছে, সে তোমাকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক 11টা আয়াত নাযিল করে দিয়ে সূরা দুহায় বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ছাড়েন না, আপনাকে ভুলেও যান নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান ভাইরা, সেজন্য রাসূলের আদব বিনয়ের সাথে বলি, আমার নবীর ইন্তেকালটাও রহমতের। কেন? রাসূল বলছেন আমার প্রতি সপ্তাহে তোমার আমলনামা কিয়ামত পর্যন্ত আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। যদি তোমাদের আমল নামার মধ্যে ভালো কিছু দেখি আল্লাহ শুকরগুজার করব, আর খারাপ কিছু দেখলে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আমি মাফ চাইতেই থাকব। এজন্য আমরা নবীজির ইন্তেকালে দুঃখিত হব না। হ্যাঁ, ব্যথা লাগবে, রাসূল চলে গেছেন, থাকলে দেখতে পারতাম,
কিন্তু এজন্য কি নবীর জন্ম ইন্তেকাল দিবসে কি দুঃখ করা যাবে? জোরে বলেন। তা আমাদের কিছু বন্ধুরা আছেন যারা রাসূলের পাকের শান মান নিয়ে যখন কথা আমরা বলি তখন তারা মনে করেন আমরা বিদআতের কাজ করতেছি। নাউজুবিল্লাহ বলেন না। বরং নবীজির শান মান এত বেশি, ওলামায়ে কেরাম কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাগুলো না শুনে তারা বাড়াবাড়ি করেন। যেমন কথা শুনেন, যেমন আমরা যখন ঈদে মিলাদুন্নবীর মাস আসে তখন আমরা বলি ঈদে মিলাদুন্নবী হচ্ছে সবচেয়ে সেরা ঈদ। তারা বলে কি কয়, ঈদুল ফিতর এক ঈদ, ঈদুল আজহা আরেক ঈদ, 3 নম্বর ঈদ আইলো কোথা দিয়া? 3 নম্বর ঈদ যদি তোমরা বলতে হয় তাহলে তোমরা কোন ঈদগাহে গিয়ে নামাজ পড়ো, গুমিয়া পাঞ্জারাই নাকি নবীগঞ্জে কইতে হইব? কথা বুঝেন নাই? ঈদে মিলাদুন্নবী হইলেই কোন ঈদগাহে গিয়ে নামাজ পড়ছো এটা কইতে হবে, কি খাইছো সেমাই না বিরিয়ানি বলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন নাউজুবিল্লাহ বলবেন জানেন? কারণ তারা ঈদের অর্থটাই বোঝেন না। ঈদ দুইটা আমরাও জানি, কিন্তু আমরা যে ঈদ বলি এটা হচ্ছে আনন্দ প্রকাশের অর্থ হিসেবে ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনকে ঈদ বলেছেন। সুনান তাবারানির হাদিস আছে, বাজ্জারের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন আয়াদি উম্মতি আফদালু মি ইয়াউমিল জুমআ, আমার উম্মতের জন্য জুমার দিনের থেকে উত্তম কোনো ঈদ নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আরে ভাই, জুমার দিন যদি ঈদ হয় তাহলে বছরে প্রায় 52 থেকে 53টা ঈদের দিন পেয়ে যাই। আপনি বলেন তো, আমি যদি বলি তুমি যে বললা ঈদ বললেই নামাজ ঈদগাহে গিয়ে তাকবীর সহ পড়া লাগবে, প্রত্যেক জুমার দিনে তুমি কোন ঈদগাহে গিয়ে কোন নামাজ পড়ো, কয় তাকবীরে, উত্তর দিতে পারবা তুমি? জোরে বলেন, কেউ কি আপনারা পারবেন? আমার ভাইয়েরা, এই ঈদটা শাব্দিক অর্থে খুশি না, খুশি এজন্য ঈদ, ওই শরীয়তের ঈদ এটা নয়। আমরা অনেক ওলামায়ে কেরামদের বক্তব্য নিজের টানা, বরং আল্লামা কাস্তাল্লানী জালালউদ্দিন সুয়ুতী ওনারা বলেছেন ঈদে মিলাদুন্নবীর রাত সবে কদরের রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন হুজুরের মাথা খারাপ হয়েছে, তা না হলে এটা কেন বলে? আল্লাহ তো বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মূল্য 1000 মাসের থেকে উত্তম বানায় দিয়েছেন কে? আল্লাহ। তা আপনি বলছেন যে এই লাইলাতুল কদরের থেকে সবে মিলাদ উত্তম। আমি আবারও বলছি, এই কথা আমার বানানো বক্তব্য নয়, বড় বড় আলেমরা যারা বুখারী শরীফের ব্যাখ্যা 16 খণ্ডে লিখেছেন তারা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যাটা আগে শুনেন, না শুনে লাফ দিয়েন না। প্রথম ব্যাখ্যা হলো প্রত্যেকটা জিনিসের সম্মান এবং মর্যাদা ডাইমেনশনের উপরে ভিত্তি করে হয়। কোনো ব্যক্তি খুব ভালো বক্তব্য দিতে পারে কিন্তু পড়াইতে পারে না। কি ভাই, আছে না নাই? মুরব্বীরা এখানে আছেন, আপনারা ভালো করে বুঝবেন। আমি বলছি না সবাই মিলাদ পড়েন, কিয়াম করেন। অনেক মানুষ ভালো পড়াইতে পারে, বাট বক্তব্য দিতে গেলে মাইক সহ কাঁপে। ঠিক কিনা জোরে এখন? তো একজন এজ এ স্পিকার, বক্তা হিসেবে ভালো, আরেকজন শিক্ষক এজ এ টিচার, শিক্ষক হিসেবে ভালো। দুজনই ভালো হতে পারে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের মূল্য দিয়েছেন, সওয়াব বেশি হয় এই জন্য, কিন্তু মর্যাদা, সম্মান, ইজ্জত সবে কদর পেতেন না আপনি, রমাদান পেতেন না, কিচ্ছু পেতেন না আমার নবী না হলে। ঠিক কিনা জোরে বলেন? ঈমান কাকে বলে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সবচেয়ে ছোট্ট সংজ্ঞা কি? সবচেয়ে ছোট্ট এক কথায়, এক বাক্যে, তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জানিয়ে আসছেন তার নামে ঈমান। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে ওয়াফা তোনে তো হাম তেরে হে। ও গোলাম, আমার আল্লাহ, আমি বলছি তুমি যদি আমার বন্ধু মোহাম্মদকে চাও, মোহাম্মদকে তোমার বানাইতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এ দুনিয়া क्या चीज है? দুনিয়াটা কি চিজ? দুনিয়া কোনো বিষয় না আল্লাহর কাছে। দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন আদ দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা, একটা মশার দানার মতো আল্লাহর কাছে দুনিয়া না। যদি একটা মশার দানার মতো দামি হতো, আল্লাহ একটা কাফেরকে 1 ফোঁটা পানি খাওয়াইতেন না। আমাদের মারতেছে না কাফেররা? কথা কোন ঠিক কিনা? সিরিয়াতে মারতেছে, ইয়ামানে মারছে, আফগানে মারছে, এই রোহিঙ্গাতে
মায়ানমারে কয়দিন আগে আপনার কু হয়েছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গ্রেফতার হয়ে গেছেন, এখন আবার রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে, যেই অত্যাচার করছে, দুনিয়ার বিষয়টা বিষয় না। আল্লাহ বলছেন না, দুনিয়া আমার কাছে ফাংশনই না, দুনিয়াটা আমার কাছে মূল্যবান হলে একটা কাফেরকে এক ফোঁটা পানিও খাওয়াইতাম না। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়াটা কিছুই না। আল্লাহ বলছেন আরশ, লৌহ, কালাম, আমার বন্ধুর গুলামি করতে পারলে আমি আল্লাহ তোমার কদমে লুটাই দিব বান্দা। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? এজন্য বন্ধুর ইজ্জত আল্লাহ দিয়েছেন। তিনি হাবিবুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর জন্য পাগল, সব করতে পারেন, সব করতে পারেন। আর হাবিবুল্লাহ তিনি, যার জন্য আমার আল্লাহ সব করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেজন্য বিনয়ের সাথে বলছি, তার ইজ্জত সম্মান অনেক বেশি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সম্মান করি। আমাদের পদ্ধতি আছে, যে পদ্ধতিতে জায়েজ মনে করে করি। কেউ কিয়াম না করলেও আমরা শত্রু মনে করি না। কেউ আজীবন একবারও, নট এ ফর সিঙ্গেল টাইম, একবার বলে না ইয়া নবী সালাম আলাইকা, সেও আল্লাহর ওলি হতে পারে। আমি বিশ্বাস করি, আপনি কি মনে করেন জানি না, কেউ একদিন কিয়াম করে নাই, সেও আল্লাহর ওলি হতে পারে। এটা আমরা বিশ্বাস করি। এই মাসলাক বিশ্বাস করে জৈনপুর, সেরসিনা, ফুলতলি, সোনাকান্দা, ফুরফুরা, আমরা এটাই মনে করি। কেউ কিয়াম না করলেও সে আমার বন্ধু, শত্রু নয়। সুবহানাল্লাহ বলেন না ভাইয়ারা? যদি সে বেদাতি না হয়, কাদিয়ানি না হয়, ইসলাম বিদ্বেষী না হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা খুব দুঃখজনক। যেমন অনেকে বলেন রাসূলের জন্মে খুশি হও, 12ই রবিউল আউয়াল রাসূল তো মারাও গেছেন, দুঃখিত হও না কেন? নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা? আমি আগেই বলছি, আমার আব্বা মুর্দা, আপনার আব্বা মুর্দা, আমাদের সব মুর্দা, কিন্তু আমার নবী কি মুর্দা? আপনার বিশ্বাস কি মুর্দা? যেই লোকটা এই পাগলামি কথা বলল, তারও মুখ মুরব্বী, তারও আকীদা আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? তো তর্কে জিততে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। আল্লাহ বুঝ দান করুক, আমিন। রাসূল বলছেন আমি মুর্দা নই। আল আম্বিয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক নবী কবরে জিন্দা, নামাজ পড়েন। কার জন্য? ওয়া হুম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। এজন্য এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে আমাদের নবীর শানে কথা বলতে হলে সাবধানে বলতে হবে। কথা বলতে নবীজির নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। রাসূল পাকের নাম আদবের সাথে নিতে মুহাম্মদ, কারণ আমার নবীজির চেয়ে উত্তম কোনো নাম পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি ক্ষেত্রে আপনার যুক্তি ভিন্ন থাকতে পারে। আমি বললাম আমার নবীর নাম সবচেয়ে উত্তম নাম, কিন্তু আপনি দলিল দিতে পারেন যে হুজুর কোন কি? রাসূল নিজে বলছেন সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখানে ওলামায়ে কেরাম আছে না নাই? হাদিসে রাসূল নিজে বলছেন সবচেয়ে আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আরে বাবা, ছোটখাটো বিতর্ক এগুলো বাচ্চারা করতে পারে। আব্দুল্লাহ, আব্দুর রহমান উত্তম নাম, অবশ্যই মানি, বাট নট ইন কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। আমাদের নবীজির তুলনায় না। নবীজির নাম রেখেছেন কে? নবীজির নাম আল্লাহর সাথে লাগাই দিয়েছেন কে? আজানে, একামতে, তাসবিহ, তাহলিলে, আর সে আজিমের পিলারে পিলারে আল্লাহ পাকের নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, নামকে আমার সাথে লাগাই দিয়েছি রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজা যুকিরতু যুকিরতা মাই, দুলোকে ভুলোকে গ্রহ নক্ষত্রে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, মুহাম্মদ নামটা উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো বিতর্ক করলে বহু দূর যাওয়া যায়, কিন্তু আমার নবীর নাম, তার নাম নিতে হলে সম্মান, তার রওজায় গেলে সম্মান, তার সম্মানটা সর্বব্যাপী, সব জায়গায়। বিশেষ করে রাসূল পাকের রওজার কাছে গেলে, আমরা যখন 2011 সালে হজ করতে গেলাম, আমরা তো মনে করি ওহাবি, সালাফি, নানান গালি গালাজ করি, কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, এক আলেম নামাজ পড়ালেন, মোবাইল বেজে উঠল। কি বেজে উঠছে? মদিনাতুল মুনাওয়ারায় মসজিদের কথা বলছি। মোবাইলে অনেক সময় আমাদের এশিয়ান মানুষজন গান বাজনা লাগাই দেয়, কথা কোন ঠিক কিনা? ধুমধারাক্কা গান বেজে উঠছে। ইমাম সাহেব তো নামাজ শেষে সুন্নতটাকে এমন খেপা খেপছে। আপনারা কি মনে করেন রাসূলের ইন্তেকালের পরে তিনি শেষ? আপনি যে মোবাইলটা জোরে জোরে বাজাইলেন,
নিঃসন্দেহে আল্লাহ নবীর কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে সেখানে আদবের সাথে যেতে হবে, ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে সালাতু সালাম দিলে সরাসরি তিনি শুনতে পান। সুবহানাল্লাহ বলেন না। একজন মুর্দা আপনি আমি কবরে গেলে সব শুনতে পাই। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজির সম্মান সব সময় যত বেশি নবীকে সম্মান করবেন, সম্মানটা আপনার বাড়িয়ে দিবেন কে? বাট কোনোদিন নবীর সম্মান শিরিকের দিকে যেতে পারবে না। রাসূল তিনি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। আমরাও তো বলি ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বান্দা কিন্তু সাধারণ কোনো বান্দা নন, তিনি মানুষ কিন্তু সাধারণ কোনো মানুষ নন। তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে সেইভাবে কথা বলতে হবে, তার জীবনী পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত আসে এমন কোনো কথা বলা যাবে না। আরে কিসের রাসূল, আল্লাহকে নিয়ে থাকো, এমন কথা বললে খবর আছে না নাই? মিলাদুন নবী যেহেতু আল্লাহর নবীর সাথে নাম এসে গেছে, মিলাদুন নবীকে নিয়ে আজে বাজে কথা বলবেন না, নবীর শানে গিয়ে আঘাত লাগবে। যদি বলেন 2টার বেশি ঈদ হলে গাজাখুরি ঈদ হবে, তো রাসূল যে বললেন জুম্মার দিন ঈদ, ওই গালিটা নবীর শানে গিয়ে লাগবে কি লাগবে না? আপনি যে বললেন 2-এর বেশি ঈদ নাই, তাহলে আপনি বলেন রাসূল বলছেন আরাফার দিনে ঈদ, 10ই জিলহজের দিনে ঈদ, 11, 12, 13। সুনান তিরমিজি 773 নম্বর হাদিসে রাসূল বলছেন 3 দিনকে ঈদ, 5 দিনকে ঈদ। তো সব কথা তো নবীর বিরুদ্ধে গিয়ে লেগে গেল। আমার বন্ধু, আমরা যে রাসূলকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, পদ্ধতি নিয়ে ইখতিলাফ থাকতে পারে, আমরা বসে কথা বলবো, কিন্তু মাঠে ঘাটে যেন আমরা আর দ্বন্দ্ব না ছড়াই। বলেন না আমিন। আল্লাহ কবুল করে মাহফিলকে, আমিন। এগুলো আমি পারি না ভাই। মাইক প্যান্ডেল আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা যদি কেউ থাকেন মাইকের ব্যাপারে, যে আমি মাইকটা দিব, মাইকটা ভালো মাশাআল্লাহ। আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মাইক খুব কষ্ট দিয়েছে। কে মাইকটা এই বছর দিয়েছেন কে বলে যান না ভাই, মাইক প্যান্ডেল লাগবে, মাহফিল তো এগুলো ছাড়া হবে না। মোহতারাম হাজিরিন, যদি কেউ থাকেন যে প্রধান অতিথি আমাকে করেছেন, হুজুর আসলে আমরা বলবো, নিয়ত অনেকে থাকতে পারে, আপনারা একটু প্লিজ ঘোষণা দিয়ে দেন, মাহফিলটা হোক, আমরা চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। नबी दुजा
মলাইকা ইয়া হাবিব আয়া হাবিব সালাম بكماله كشفت جماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইরা আমি যে দু একজন করে হবে তাবারক পাওয়ার পরে দোয়া হবে জানি তোমরা কি উঠে যাবে আমার কথা শুনবা না মাশাআল্লাহ কেউ উঠবে না দেখবেন কেউ উঠবে না এর থেকে উত্তম কোনো পদ্ধতি নাই এর থেকে 5 গুণ বড় মাহফিল আমরা চালিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা তো খালি তাবারকের জন্য একটা পর্যন্ত বসেন নাই ভাই আমরা সবাই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর 2-3 মিনিট সময় লাগবে 2 মিনিট দেখবেন সবাই তাবারক পাবে তবে শর্ত হলো আমার অনুরোধ হচ্ছে আপনারা কেউ উঠবেন না যেই লাইনটা মিস হয়েছে দিয়ে যান ইনশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ না দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ বসে যান যারা পাবেন প্লিজ উঠবেন না একজন উঠলে মাহফিলের পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অনেক ছোট্ট বাচ্চারা করে প্যান্ডেলের নিচ দিয়ে দৌড় দেয় কথা বুঝেন নাই মাশাআল্লাহ আপনার বাচ্চারা খুব ভালো তাবারক পায় পকেটে নিয়ে ভিতর দিয়ে গিয়ে আরেক লাইনে বসে এটা ঠিক না আরেকজনের অধিকার নষ্ট করলে তুমি মাহফিলে আসছো এইটুকু যদি নৈতিকতা না শিখো ছোট ভাই শিখবা কি তুমি আল্লাহ এই অল্পের মধ্যেই বরকত দেবে বরকত দেখা যায় না বরকত ছবি তুলে রাখা যায় না বরকত অনুধাবন করতে হয় আমাদের মুরব্বীদের মধ্যে বরকত ছিল আমাদের মধ্যে এখন নাই আমরা লাখ লাখ টাকা ইনকাম মিনাল খাসিরিন আল্লাহ এই গভীর রাতে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ গো খালি এক পোটলা তাবারকের জন্য আমরা বসেছিলাম না আল্লাহ আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে ভুল বেয়াদবি আছে আল্লাহ কিন্তু আমরা দুইটা হাত তুলেছি এর মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ আল্লাহ আমাদের দোয়ার মধ্যে আল্লাহ আমরা কেউ না কেউ কোনো না কোনো বিপদে আছি আল্লাহ ওই বিপদ থেকে আমাদের টাকা পয়সা আমাদের উদ্ধার করতে পারবে না আল্লাহ ও মাবুদ আমাদেরকে আপনি আর পরীক্ষা করিয়েন না আল্লাহ আল্লাহ আমরা যে হয়রানি পেরেশানির মধ্যে আছি আল্লাহ এই গভীর রাতে আমাদের খালি ফিরাই দিয়েন না আল্লাহ ও মাবুদ আমরা কে কোন বিপদে আছে আমরা জানি আল্লাহ আল্লাহ আমাদের সাথে মুরব্বী ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ হাত তুলেছেন মুরব্বীরা আছেন যুবকরা আছে আল্লাহ খুব ভদ্র ভদ্র ছোট্ট ছোট্ট শিশুরা আছে আল্লাহ 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 আপনি খালি ফিরাই দিয়েন না আল্লাহ ও আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে অনেক কৃত্রিমতা থাকতে পারে কিন্তু আমরা দুইটা হাত তুলছি কেউ কোটি টাকার মালিক কেউ পথের ভিক্ষুক আপনি তো আমাদের একটা না একটা জায়গাতে আটকে রাখছেন আল্লাহ আল্লাহ আমাদের যেই ঘাটে আমরা আটকা আপনি উদ্ধার করে দেন ও মাবুদ আমাদের বিদেশিরা অনেকে বহু পেরেশানির মধ্যে খালি দোয়া চায় ওরা মনে করে আমরা দোয়া করলে আপনি শুনবেন কিন্তু আমরা যে কি অপরাধী আমরাই জানি রে আল্লাহ আল্লাহ আমাদের বিদেশি ভাই বোনরা নিজের জন্য দোয়া চায় না ওরা বলে আল্লাহ আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে দেশে থাকা ভাই বোনদের কি হবে আল্লাহ আমাদের জন্য আমাদের যে বিদেশি ভাই বোনরা বিদেশে আছে আপনি আমাদের বুক খালি করিয়েন না আল্লাহ আল্লাহ এই করোনা ভাইরাসের মধ্যে তাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাকা রাখিয়েন আল্লাহ আমরা পরীক্ষায় পড়লে পাস করতে পারবো না ফেল নিশ্চিত আল্লাহ ফেল হয়ে যাব আল্লাহ ও মাবুদ আপনার দয়ার ভিক্ষা চাই আপনার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ করে দেন
আল্লাহ সাল্লামের হাদিয়া নবীজির রওজা অর্থাৎ মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। আপনার নবীকে ভালোবাসার তৌফিক দান করেন। আপনার হাবিবের ভালোবাসা ইশক মোহব্বত অন্তরে গালেব করে দেন। আয় আল্লাহ, আপনার ভয় অন্তরে গালেব করে দেন। ও আল্লাহ, আল্লাহ গো, এই 11টা, 1টার 5-এ, 1টার বেশি বাজে, এতগুলো মানুষকে নিয়ে আপনিই বলেন এলাকার কোনো চেয়ারম্যানের কাছে গেলে কি খালি হাতে ফিরিয়ে দিবে? আল্লাহ, আল্লাহ যার তৌফিক আছে আল্লাহ চোখ লজ্জায় হলে আমাদের খালি ফিরাই দিবে না। আল্লাহ, আমরা আপনার বান্দা, ভুল বেয়াদবি না হলে করেই ফেলেছি আল্লাহ, কিন্তু আপনার দোয়ার থেকে আল্লাহ প্লিজ আমাদের খালি ফিরাই দিয়েন না আল্লাহ। আমাদের অনেক মা বোনরা হাত তুলেছে আল্লাহ। ও মাবুদ, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করিয়েন। অনেক অনেক মুরব্বীরা বিদায় নিয়ে চলে গেছেন কবরে, মাফ করে দিয়েন। এই মসজিদে যারা সাহায্য করে আপনি তাদেরকে সাহায্য করিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দেন আল্লাহ। আমাদের মুরব্বীদেরকে দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ, নেক আমল দান করেন আল্লাহ, মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা তারা কবরে, এই গুমগুমিয়া পাঞ্জারাইতে কত মানুষ হেঁটে 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 আমাদের বাপ দাদা কবরে চলে গেছে, আমরাও তো কবরে যাব আল্লাহ। কবরগুলোকে শান্তির গুল বাগিচা বানায়া দেন না আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যে যে আশা নিয়ে হাত তুলছে পূরণ করে দেন। নেক হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দেন, হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। হারাম থেকে বাঁচার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের জিয়ারত নসিব করিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদের দিলকে পরিশুদ্ধ দিল বানায়া দেন আল্লাহ। ইখলাসকে গালেব করে দেন না আল্লাহ। সব কাজকে আপনি সহজ বানায়া দেন আল্লাহ। গোটা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আস-সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।